সুবিশাল সমুদ্র। এই সমুদ্রের নিচে দেখা যায় ওদেরকে। এদের মধ্যে আছে একজন পৃথিবীর সবথেকে বড় চোর, আর তাকে ধরার জন্য পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে একজন অসম্ভব বুদ্ধিমান মানুষ। কিন্তু সে জানতো না যে চোরটাকে সে ধরতে এসেছে সে আসলে কতটা বুদ্ধিমান ছিল। টান টান উত্তেজনায় ভরা এক অসাধারণ মুভি। এমন একজন বুদ্ধিমান চোর যার বুদ্ধি দেখে অবাক হতে হয়। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি আফটার দ্য সানসেট। মুভি শুরু হয়, দেখানো হয় একটা চকচকে হিরে, দেখতে দারুণ। হীরাটার নাম হলো নেপোলিয়ন ডায়মন্ড। পৃথিবীর মধ্যে বিখ্যাত 3টা হীরার মধ্যে এটা একটা। তাই হীরাটাকে প্রচণ্ড হাইফাই সিকিউরিটি দিয়ে প্যাক করা হচ্ছে। এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে FBI এজেন্ট স্ট্যানলি। যারা FBI কি জানে না তাদেরকে বলে দিই, FBI হলো আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা। তো স্ট্যানলি এবং তার দলবলের ওপর দায়িত্ব পড়েছে যে এই হিরেটাকে সুরক্ষিতভাবে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া। এদিকে দেখা যায় একটা বাস্কেটবল ম্যাচ চলছে। প্রচুর মানুষ আর হইহট্টগোলের মাঝখানে দুজন FBI এজেন্ট একজনের উপর নজর রাখছে এবং সেই লোকটা কি করছে না করছে এই সমস্ত খবর দিচ্ছে স্ট্যানকে। এবং এজেন্ট স্ট্যানকেও দেখা যায় সে প্রচণ্ড ঘাবড়ে রয়েছে। কিন্তু কিসের এত ভয়? ভয়টা হলো ম্যাক্সের। ম্যাক্স হলো পৃথিবীর মধ্যে অন্যতম একটা চোর যাকে কিনা আজ অবধি কেউ ধরতেই পারেনি, বা যদিও বা ধরতে পেরেছে তাকে কোনো এমন জেল নেই যে জেল তাকে আটকে রাখতে পেরেছে। সে যদি একবার ভেবে নেয় কোনো কিছু চুরি করবেই তো সে সেটা চুরি করবেই। স্ট্যান আগেও ম্যাক্সের পাল্লায় পড়েছে, তাই স্ট্যান জানে ম্যাক্স কতটা নিখুঁতভাবে নিজের কাজ করে। এবং এই জন্যই বাস্কেটবল কোর্টের ওই লোকটার উপরে নজর রাখা হচ্ছিল, কারণ ওই লোকটা অন্য কেউ নয়, এই লোকটাই হলো ম্যাক্স। স্ট্যান এবং তার সাথীরা গাড়ি নিয়ে যাওয়ার সময় রেড সিগন্যালে গাড়ি দাঁড়ালে এক ব্যক্তি কাঁচ পরিষ্কার করতে আসে এবং সুযোগ বুঝে নিজের ওয়াইপারে লাগানো যন্ত্রের সাহায্যে গাড়ির স্ক্যানারটা স্ক্যান করে পাঠিয়ে দেয় ম্যাক্সের কাছে, যাতে গাড়িটাকে ম্যাক্স হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। ওদিকে বাস্কেটবল কোর্টে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা লেগে যায় এবং এই সুযোগ নিয়ে ম্যাক্স সেখান থেকে পালায়। কিন্তু ম্যাক্স পালিয়ে গেলেও সেই মাঠের বড় ক্যামেরা স্ক্রিনে কিন্তু ম্যাক্সকে দেখা যায় এবং ম্যাক্সকে সেখানে দেখে যে দুজন এজেন্ট তার উপর নজর রাখছিল তারা শান্ত হয়। তারা ভাবে ম্যাক্স তো এখানেই আছে। ম্যাক্স আসলে সেই বাস্কেটবল কোর্টের ক্যামেরাটাকেও হ্যাক করেছিল এবং যা দেখানো হচ্ছে সেই ক্যামেরাতে ওটা আসলে আগের কোনো ফুটেজ। স্ট্যানকে দেখা যায় সে গন্তব্যে পৌঁছে গেছে এবং তারপর স্ট্যান বাদে বাকিরা সবাই গাড়ি থেকে নামার পর গাড়ির দরজা লক হয়ে যায়, কেউই দরজা খুলতে পারে না। ম্যাক্স এতক্ষণে বিল্ডিংয়ের ছাদে গিয়ে স্ট্যানের গাড়ি হ্যাক করে ফেলেছে এবং তাই পুরো গাড়িটাই ম্যাক্সের কন্ট্রোলে। এই অত্যাধুনিক গাড়িটা একা একাই চলতে শুরু করে এবং নিজের সামনে পেছনে দাঁড়িয়ে থাকা বাকি গাড়িগুলোকে ধাক্কা মেরে এগিয়ে যায়। একটা বিল্ডিংয়ের ওপর থেকে ম্যাক্স এই গাড়িটাকে কন্ট্রোল করছিল। স্ট্যান প্রচণ্ড ঘাবড়ে যায়। সে কিছুতেই গাড়িটাকে নিজেদের কন্ট্রোলে আনতে পারে না, এমনকি গাড়ির কাঁচ ভেঙে পর্যন্ত বেরোনোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। ইতিমধ্যেই দুটো গাড়ি পাশ থেকে এসে স্ট্যানের গাড়িকে দু সাইড থেকে ধাক্কা দিতে দিতে একটা খালি টানেলের মতো জায়গায় ছেড়ে দেয়। গাড়ির ধাক্কায় স্ট্যানের গাড়িটা ঘুরে গিয়ে দাঁড়ায় খালি গুদাম ঘরের সামনে। আর উল্টো পাশ থেকে একটা ট্রাক তীব্র বেগে এগিয়ে আসে স্ট্যানের গাড়ির দিকে, কিন্তু সেই ট্রাকটা স্ট্যানের গাড়ির ঠিক পাশে এসে দাঁড়িয়ে পড়ে আর তারপর আস্তে আস্তে করে ঠেলে স্ট্যানের গাড়িটাকে ঢুকিয়ে দেয় সেই গুদামের ভেতরে। বন্ধ হয় গুদামের দরজা। এই সমস্ত কিছুই ম্যাক্সের প্ল্যান। দেখা যায় ম্যাক্স সেই ব্যক্তির সঙ্গে দেখা করছে যে সিগন্যালে স্ট্যানের গাড়ি পরিষ্কার করতে গিয়েছিল। তো যাই হোক, লোকটাকে দেখা যায় নিজের নকল চুল দাড়ি আর পোশাক খুলছে এবং দেখা যায় যে আসলে কেন দুটো ছেলে ঠোঁটের ব্যায়াম করছিল। আসলে এটা কোনো ছেলে ছিল না, ম্যাক্সের গার্লফ্রেন্ড যার নাম হলো লোলা। তারা দুজনে মিলে চলে যায় স্ট্যানের গাড়ির দিকে। স্ট্যানের চোখে তীব্র আলো মারা হয় এবং গাড়ির ভেতরে প্রচণ্ড জোরে গান চালিয়ে দেওয়া হয়। চোখে আলো মারা হয় এই জন্য যাতে ম্যাক্স বা তার গার্লফ্রেন্ডকে যাতে স্ট্যান দেখতে না পায়। গাড়ির ইঞ্জিন খুলে পাইপের সাহায্যে এক ধরনের লিকুইড ঢুকিয়ে স্ট্যানকে অজ্ঞান করানো হয়, কিন্তু স্ট্যান অজ্ঞান হওয়ার আগে তার হাতে থাকা বন্দুক দিয়ে ম্যাক্সকে গুলি করে দেয়। কিছুক্ষণ সময় পর অন্য একটা জায়গায় স্ট্যানের সাথীরা তাকে গাড়ির ভেতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু ব্রিফকেস থেকে তো হিরেটা চুরি করে ফেলেছে ম্যাক্স। দৃশ্য পাল্টায়। দেখা যায় একটা দারুণ দেখতে আইল্যান্ড যার নাম প্যারাডাইস আইল্যান্ড। সেখানে ম্যাক্স আর তার লোলা তারা অবসর যাপন করছে সেখানে এবং নিজেদের এতদিনের কষ্ট করে কামাই করা মানে ওই চুরি করা টাকা দিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। দেখা যায় কেউ একজন দরজার লক ভেঙে প্রবেশ করেছে এবং সেখানে সবকিছু ঘেঁটে দেখছে। ম্যাক্স বাড়িতে এসে দরজা খোলা দেখে বুঝে যায় কেউ তো আছে। পাশের জলাশয়ে লুকানো একটা বন্দুক নিয়ে ম্যাক্স ঘরে ঢুকলে দেখে তার সোফায় বেশ আরাম করে বসে মদ খাচ্ছে স্ট্যানলি। ম্যাক্স স্ট্যানলি মাথায় বন্দুক ধরলে সেও বন্দুক বের করে। স্ট্যানলি ম্যাক্সকে একটা ম্যাগাজিন দেখিয়ে জানায় বিভিন্ন দামি দামি হীরা বহনকারী জাহাজ যার নাম দ্য 7 সিস
এই প্যারাডাইস আইল্যান্ডে পুরো 1 সপ্তাহ থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের হিরে এক্সিবিশন করা হবে। তার মধ্যে অন্যতম একটা হিরে হলো রাজা তৃতীয় নেপোলিয়নের হীরা। স্ট্যানলি আসলে এইসব কিছু বলে ম্যাক্সকে উস্কানোর চেষ্টা করে, যাতে ম্যাক্স ওই হীরাটা চুরির চেষ্টা করে আর স্ট্যানলি তাকে ধরতে পারে। কারণ সেদিন যে ম্যাক্স ওই হীরেটা চুরি করে নিয়ে গেছে সেটা স্ট্যানলি নিজের চোখে দেখেওনি এবং তাকে ধরতেও পারেনি। ম্যাক্স তার জালে ফাঁসে না, সে বলে এসব হিরে টিরে সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই, যাও এখান থেকে। এবং ম্যাক্স আর লোলা দেখতে পায় যে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে ছড়ানো ছিটানো। তার মধ্যে একটা ক্যামেরা দেখে তারা, কিন্তু সেই ক্যামেরাটা ফাঁকা। এই ক্যামেরার মধ্যে কি ছিল? ক্যামেরাতে শেষবার তারা যখন চুরি করেছিল, স্ট্যানলি যে ম্যাক্সকে গুলিটা করেছিল সেই গুলিটা লোলা এই ক্যামেরার ভেতরে লুকিয়ে রেখেছিল। যেহেতু এই গুলির সাহায্যে প্রমাণ করা সম্ভব যে ম্যাক্স ওই হীরাটা চুরি করেছিল, সেহেতু দুজনেই ঘাবড়ে যায়। কিন্তু লোলা জানায় যে আমি গুলিটা যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসব। এবং এই উদ্দেশ্যে ম্যাক্স স্ট্যানলিকে তার সাধারণ হোটেল রুম থেকে একটা আলিশান সুইট, যার নাম ব্রিজ সুইট, সেখানে থাকার ব্যবস্থা করে এবং তার কাছে মাসাজের জন্য 2টো মেয়েকে পাঠায়, যাদের সাহায্যে লোলা ওই গুলিটা ফিরিয়ে আনে। এরপর দেখা যায় একটা পুলিশ অফিসার যার নাম সোফি, সে বাহামিয়ান একজন লোকাল গুন্ডা হেনরির খোঁজে এক হোটেলে এসেছে, যেখানে ম্যাক্স আর লোলা ডিনার করতে এসেছে। স্ট্যানলিও তাদের পেছনে এসেছে। ম্যাক্স চালাকি করে সোফিকে দিয়ে স্ট্যানলিকে গ্রেপ্তার করায়, কারণ স্ট্যানলির কাছে একটা বন্দুক রয়েছে এবং সেটা বাহামাসে অবৈধ। কিন্তু ঘটনাচক্রে সোফি স্ট্যানলির সঙ্গে হাত মেলায় ম্যাক্সকে ধরার জন্য। পরদিন সকালে ম্যাক্স জাহাজে যায়, যেখানে রাজা তৃতীয় নেপোলিয়নের হীরাটা দেখে সে মুগ্ধ হয়ে যায়। স্ট্যানলি সেখানে এসে আবার ম্যাক্সকে চুরি করার জন্য উস্কানোর চেষ্টা করে। ম্যাক্স কোনোভাবে উত্তেজিত না হয়ে স্ট্যানলির হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাক্স সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে সেখানে আসে লোলা। ম্যাক্স জাহাজ থেকে বেরোলে তাকে একটা লোক বন্দুক দেখিয়ে তাকে নিয়ে যায় হেনরি মুরের কাছে। মুরে ম্যাক্সকে নেপোলিয়নের ডায়মন্ডটা চুরি করে তাকে এনে দেওয়ার কথা বললে ম্যাক্স সেই কথা কাটানোর চেষ্টা করে। সে বলে, আমি কোনো চোর নই, আমি কোনো হিরে চুরি করতে পারবো না। মুরে বলে, তুমি যদি আমার অফারটা মেনে নাও, তুমি যদি ওই হিরেটা চুরি করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে ভবিষ্যতের জন্য আর ভাবতে হবে না, তোমাকে এত টাকা দেবো আমি। ম্যাক্স আর না করতে পারে না। রাতের বেলা ম্যাক্স স্ট্যানলিকে কল করে এবং নিজের চুরির পুরো প্ল্যান, এমনকি সময় পর্যন্ত জানিয়ে দেয় এবং স্ট্যানলিকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেয়, পারলে আমাকে ধরে দেখা। কিন্তু হঠাৎ করে ম্যাক্স বলে, আমি তোমাকে আমার চুরির প্ল্যান তো বলে দিলাম, কিন্তু এই চুরিটা বোধহয় আমি আর করব না। স্ট্যানলি অবাক হয়ে যায়, একবার চুরির প্ল্যান বলছে, আবার বলছে চুরি করব না। ম্যাক্স কি আদৌ চুরি করবে? স্ট্যানলি পরদিন ম্যাক্সকে তার সাথে বোটে করে সমুদ্রে ফিশিংয়ের জন্য ডাকে, মাছ ধরতে যাবে। তারা একসাথে যখন মাছ ধরছিল, তাদের ছবি লুকিয়ে লুকিয়ে কেউ যেন তুলে নেয়। এদিকে বোটে থাকাকালীন অবস্থায় ম্যাক্সের পিঠে সানস্ক্রিন লাগানোর বাহানায় স্ট্যানলি তার গায়ে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, যার সাহায্যে ফিরে আসার পর স্ট্যানলি ম্যাক্স এবং লোলার সমস্ত কথাবার্তা ওই মেশিনের সাহায্যে শুনতে থাকে। কিন্তু ম্যাক্সও কম চালাক নয়, এমনি এমনি তো আর পৃথিবীর সবথেকে সেরা চোর হয়নি সে আগেই ট্র্যাকিং ডিভাইসটা খুলে রেখেছে। আর লোলা আর ম্যাক্স ইচ্ছে করে স্ট্যানলিকে সেসবই শোনায় যেটা স্ট্যানলি শুনতে চায় এবং শেষে স্ট্যানলিকে সে এটাও জানিয়ে দেয় যে স্ট্যানলি, এত কিছু করেও তুমি ধরা পড়ে গেছো, তোমার ডিভাইসও ধরা পড়ে গেছে। এবং সেই ট্র্যাকিং ডিভাইসটা লোলা ভেঙে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় 7 সিজ জাহাজের এক কর্মীকে অজ্ঞান করে তার ছদ্মবেশ নিয়ে এক ব্যক্তি জাহাজের সিকিউরিটি রুমে প্রবেশ করে এবং জাহাজের আভ্যন্তরীণ কাঠামো, অর্থাৎ জাহাজের কোথায় কি আছে সেই ছবিটা কপি করে নেয়। সোফিয়া স্ট্যানলি বুঝতে পারে যে কেউ জাহাজের ভিতরে ঢুকেছে এবং জাহাজের সমস্ত অফিসারদের সঙ্গে তারা দুজনও এই ব্যক্তিকে ধরার কাজে লেগে পড়ে, কিন্তু তাকে ধরতে পারে না, সে পালিয়ে যায়। আইল্যান্ডের সমস্ত পুলিশ গাড়ি আর বাইক নিয়ে ওই ব্যক্তিকে ধরার জন্য পিছনে পড়ে গেলেও তারা কিন্তু কিছুতেই তাকে ধরতে পারে না, শুধু তার পোশাক আর মুখোশটা খুঁজে পায়। এই ঘটনার কথাটা জানতে পেরে লোলা বাড়ি ফিরে ম্যাক্সকে প্রশ্ন করে, ওটা কি তুমিই ছিলে? ম্যাক্স বলে, আমি তো কোথাও যাইনি, সারাক্ষণ বাড়িতে বসেছিলাম। পরদিন সকালে ম্যাক্স পৌঁছে যায় হেনরি মুরের কাছে এবং সেখানে সে তাকে জাহাজের ভেতরে কি কি আছে না আছে ওই সমস্ত কিছুর ম্যাপ তাকে দিয়ে দেয় এবং এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে জাহাজে যেই মানুষটা প্রবেশ করেছিল সেটা ম্যাক্সই ছিল, অন্য কেউ নয়। এবং ম্যাক্স নিজের গার্লফ্রেন্ডকে পর্যন্ত বিশ্বাস করে না, সেই জন্য সে তার গার্লফ্রেন্ডকেও বলেছিল যে না, আমি সারাদিন বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। ম্যাক্স ফেরার পথে বুঝতে পারে যে স্ট্যানলি তাকে ফলো করছে। সে একটা মেলায় প্রবেশ করে স্ট্যানলিকে ধোঁকা দেওয়ার জন্য, আর সেখানকার মিউজিশিয়ানদের মধ্যে একজনকে স্ট্যানলিকে আটকানোর কথা বলে। ম্যাক্সের পেছন পেছন স্ট্যানলিও সেই মেলায় প্রবেশ করলে মিউজিশিয়ানদের দল তাকে সেখানেই আটকে ফেলে। ম্যাক্স পালিয়ে যায়। এদিকে ম্যাক্সের ডায়েরি দেখে লোলা বুঝে যায় যে ম্যাক্স তাকেও মিথ্যে কথা বলছে। লোলা ম্যাক্সকে বাড়ি থেকে বের করে দেয় রেগে গিয়ে এবং সে স্ট্যানলির কাছে গিয়ে উপস্থিত হয়। পরদিন সকালে স্ট্যানলির রুমে এসে উপস্থিত হয় সোফি, আইল্যান্ডের ইন্সপেক্টর বেথেল এবং আমেরিকা শহর লস অ্যাঞ্জেলেস থেকে আসা দুজন FBI এজেন্ট।
যাদেরকে ডেকে এনেছে বেথেল, এটা জানার জন্য যে প্যারাডাইস আইল্যান্ডে FBI কোন অপারেশন চালাচ্ছে। এই এজেন্ট দুজন বেথেলের কথা শুনে এখানে এসেছে, কারণ তারা তো কাউকে এখানে কাজে পাঠায়নি। কথোপকথনে জানা যায় যে স্ট্যানলি গত 3 মাস ধরে সাসপেনশনে রয়েছে। এখানে এসে স্ট্যানলি আর ম্যাক্সকে একসাথে ঘুমন্ত অবস্থায় দেখে এই এজেন্টরা সন্দেহ করে মজা উড়িয়ে বলে তারা দুজন এখানে ডেট করছে। তার উপর তারা ম্যাক্স আর স্ট্যানলি সেদিনের বোটে একসাথে থাকার ছবিও দেখায়। সেদিন তাদের ছবি এই FBI এজেন্টের লোকেরাই তুলেছিল। এইসব জেনে স্ট্যানলি ও ম্যাক্সের সঙ্গে জড়িত ভেবে সোফি সেখান থেকে চলে যায়। ম্যাক্স আর স্ট্যানলি মিলে সোফি এবং লোলাকে মানানোর চেষ্টা করলেও তারা রাজি হয় না। তারা জানায় যতক্ষণ না পর্যন্ত এই জাহাজ আইল্যান্ড থেকে যাচ্ছে ততক্ষণ তারা ম্যাক্স বা স্ট্যানলির কোনো কথাই বিশ্বাস করবে না। ম্যাক্স বলে, আমি আজকে রাতে আমাদের 4 জনের জন্য স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা করেছি। স্কুবা ডাইভিং কি? জলের নিচে এক বিশেষ যন্ত্রের সাহায্যে অনেকটা নিচে যায়। সে বলে আমরা সমুদ্রের নিচে গিয়ে অনেক বছর আগে ডুবে যাওয়া জাহাজের খাজানার সন্ধান করব। যতক্ষণে আমরা আবার ডাঙায় ফিরে আসব ততক্ষণে এই জাহাজ প্যারিস পৌঁছে যাবে। এতে সকলে রাজি হলে তারা সমুদ্রের নিচে যায়। সোনা খোঁজার উদ্দেশ্যে ম্যাক্স সবাইকে আলাদা আলাদা হয়ে চারদিকে দেখতে বলে। এমন সময় পরিস্থিতির সুযোগ নিয়ে ভীষণ চালাকির সাথে সবার নজর এড়িয়ে ম্যাক্স তার জায়গায় অন্য এক ব্যক্তির সাথে বদলে নেয়, যাকে সে আগে থেকে ঠিক করে রেখেছিল। ম্যাক্সের বদলে এই ব্যক্তি বাকি 3 জনের সঙ্গে সোনা খোঁজার ভান করতে থাকে, আর ম্যাক্স চলে যায় নেপোলিয়ান হীরা থাকা সেই জাহাজটার দিকে। এরপর দেখা যায় একজন জাহাজের এসির পাইপ দিয়ে প্রবেশ করেছে এবং সেখানে CCTV ক্যামেরার ফুটেজ বন্ধ করার জন্য সমস্ত তারের মধ্য থেকে লাল রঙের তারটা কেটে সে ঢুকে পড়ে জাহাজের স্টোরেজ রুম নাম্বার 2-এ। সবকিছু কিন্তু চলছিল ম্যাক্সের প্ল্যান অনুযায়ী। স্টোরেজ রুমে থাকা সেই ব্যক্তি চুরির জন্য পরবর্তী ধাপের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সেখানকার সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসাররা এই ফুটেজ দেখে ফেলে আর সমস্ত সিকিউরিটি সেখানে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। দেখা যায় এ হলো মুরের পাঠানোর লোক, অর্থাৎ এর থেকে বোঝা যায় ম্যাক্স আসলে মুরের সাথ দেয়নি, বরং মিথ্যে নাটক করেছে তাকে সাহায্য করার। মুরেকে দেওয়া ম্যাপ আর তার বানানো সমস্ত প্ল্যান পুরোটাই ভুল। ম্যাক্স ইচ্ছা করেই প্ল্যান বানায় আর তার ক্যামেরার তারের ব্যাপারের ভুল তথ্য মুরেকে দেয়, যাতে মুরের লোক এই হীরা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। এদিকে সমস্ত সিকিউরিটির লোকজন স্টোরেজ রুম নাম্বার 2-এ চলে যাওয়ার পরিস্থিতির সুযোগে ম্যাক্স পৌঁছে যায় হীরা চুরির জন্য। সে গিয়ে পৌঁছায় যেখানে হীরে রাখা হয়েছে তার ঠিক ওপরে। হীরা সুরক্ষার জন্য থাকা লেজার দেখার জন্য এক বিশেষ চশমা পরে ভীষণ সাবধানতার সঙ্গে সমস্ত লেজার বিম এড়িয়ে ম্যাক্স একটা ছোট্ট মেশিন হীরার ওপরে রাখা কাচের বাক্সটার ওপর সেট করে এবং কেমিক্যাল বা রাসায়নিকের সাহায্যে বাক্সটার একটা ছোট্ট অংশ গলিয়ে ফেলে এবং সেখান দিয়ে একটা ছোট্ট যন্ত্রের সাহায্যে তুলে ফেলে হীরা। কিন্তু CCTV ফুটেজে হীরা চুরি হতে দেখে সমস্ত সিকিউরিটি দৌড়ে সেখানে আসে আর সমানে গুলি চালাতে থাকে। অন্যদিকে ঘটনাচক্রে লোলা জানতে পেরে যায় যে তাদের সাথে থাকা ব্যক্তি ম্যাক্স নয়। স্ট্যানলি ফিরে যাওয়ার জন্য সমানে ম্যাক্সকে ডাকতে থাকলে ম্যাক্স কোনো উত্তর দিতে পারে না, কারণ সে সিকিউরিটির হাত থেকে বাঁচতে ব্যস্ত। লোলা বাহানা বানিয়ে পরিস্থিতি সামলে নেয় স্ট্যানলির সাথে। এদিকে ম্যাক্স সিকিউরিটির গুলি খাওয়া থেকে কোনো রকমে বেঁচে এক ওয়াশরুমের ভেতরে এসে পড়ে এবং সেখান থেকে বেরিয়ে সে লোকের ভিড় অতিক্রম করে আবার সমুদ্রে নেমে যায়। জাহাজে তখন কস্টিউম পার্টি চলছিল, তো সেখানে যেহেতু কস্টিউম পার্টি চলছিল সুতরাং ম্যাক্সের ড্রাইভিং স্যুটের উপরে কেউ সন্দেহ করে না। এদিকে ম্যাক্সের পরিবর্তে থাকা সেই ব্যক্তিটা স্ট্যানলির কাছ থেকে দূরে পালাতে থাকে, যেহেতু স্ট্যানলি তাকে ধরার চেষ্টা করছে। স্ট্যানলি তাকে প্রায় ধরে ফেলেছে এমন সময় লোলা স্ট্যানলির অক্সিজেন পাইপ খুলে দেয়, ফলে শ্বাস নিতে না পারায় স্ট্যানলি ছটফট করতে থাকে। ভীষণ চালাকির সাথে সে স্ট্যানলির কাছে এসে নিজের অক্সিজেন পাইপ দিয়ে বাঁচিয়ে ফেলে। তারা সকলে ডাঙায় ফিরে এলে হীরা চুরির খবর পায়। স্ট্যানলি বুঝতে পারে এই সমস্ত কিছু ম্যাক্সের প্ল্যান ছিল। ম্যাক্সের কাছে আবারও এইভাবে বোকা হয়ে হেরে যাওয়ায় স্ট্যানলি রেগে সেখান থেকে চলে যায়। লোলা ম্যাক্সকে ছেড়ে চলে যাওয়ার জন্য বাড়ি ফিরে নিজের জিনিস নিয়ে বেরোলে মুরে সেখানে এসে লোলার মাথায় বন্দুক ধরে আর ম্যাক্সকে ব্ল্যাকমেল করতে থাকে হীরা দেওয়ার জন্য। মারপিট লেগে যায় তাদের মধ্যে। এর মধ্যে মুরে ম্যাক্সের ওপর গুলি চালাতে যাবে এমন সময় সোফিয়া স্ট্যানলি সেখানে এসে মুরেকেই গুলি করে মেরে ফেলে। ম্যাক্স পুলিশের সামনে চুরির সমস্ত দায়ভার চাপিয়ে দেয় মুরের ওপর আর নিজে বেঁচে যায়। লোলা ম্যাক্সকে ছেড়ে সেখান থেকে চলে গেলেও পরদিন সকালে ম্যাক্স তাকে আটকে ফেলে। সেই দিনই ম্যাক্সকে স্ট্যানলি নিজের ফেভারিট ড্রিঙ্ক রিমোরা টেস্ট করায়, যা খেয়ে ম্যাক্স বুঝতে পারে সেটাতে কোনো রকম অ্যালকোহল নেই। আর এর থেকে ম্যাক্সের মনে পড়ে যায় কিছুদিন আগের এক স্মৃতি। ঘটনাটা সেদিনের, যখন রাতের বেলায় লোলা ম্যাক্সকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ম্যাক্স বেঘোর হওয়ার আগে সেদিন রাতে স্ট্যানলি মদ্যপান করে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং বারের লোকটার কথায় ম্যাক্স স্ট্যানলিকে তার রুমে দিয়ে এসেছিল। কিন্তু এখানে টুইস্ট হলো, সেদিন স্ট্যানলি যেটা পান করেছিল সেটা ছিল এই রিমোরা, অর্থাৎ স্ট্যানলি সেদিন নিজের পুরো জ্ঞানে ছিল।
তাই স্ট্যানলিকে রুমে ছেড়ে দিয়ে এসে ম্যাক্স যখন সমুদ্রের পাড়ে ওই ছোট্ট ব্রিজটার বাসে ফুটো করে হীরা লুকানোর জায়গা বানাচ্ছিল, সেই সমস্ত ঘটনা স্ট্যানলি লুকিয়ে দেখে ফেলে। আর গত রাতে সেই ফুটোতে ম্যাক্সের লুকানো হিরেটা স্ট্যানলি বের করে নিজে নিয়ে নেয়। অর্থাৎ শুরু থেকে সমস্ত কিছু, ম্যাক্সকে হীরার লোভ দেখানো, তার ওপর নজর রাখার ভান করা, এই সমস্ত কিছু স্ট্যানলি প্ল্যান করে রেখেছিল। ম্যাক্সের থেকে জেতার খুশিতে স্ট্যানলি প্রায় আনন্দে আত্মহারা। পরদিন হীরা বেচার আশায় স্ট্যানলি এই আইল্যান্ড থেকে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়ে পড়ে প্লেনের জন্য। কিন্তু সেখানে পৌঁছে নামার সময় কিছুতেই গাড়ির দরজা খুলতে পারে না। গাড়ি নিজে থেকে চলতে শুরু করে। স্ট্যানলি বুঝে যায় তার সঙ্গে কি হচ্ছে। সে প্রচণ্ড রেগে ম্যাক্সকে গালাগাল দিতে থাকে, আর স্ট্যানলির পরিস্থিতি নিজের ফোনে ম্যাক্স দেখে হাসতে থাকে এবং সে লোলোকে কথা দেয় যে এটাই ছিল তার শেষ চুরি। সুতরাং স্ট্যানলি কিন্তু ম্যাক্সকে এবারও ধরতে পারল না, কারণ সে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান চোর। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এর আগে এই চ্যানেলে চুরির মুভি কখনো দেওয়া হয়নি, তো এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই ধরনের চুরির মুভি আরও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো।